দেখছেন কত সুন্দর পুরো ফুলকো ফুলকো আলুর লুচি। এই লুচিতে আপনাকে পুরো ভরতে হবে না, কিচ্ছু করতে হবে না, খালি মাখবেন আর তেলে ছাঁকবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে আলু লুচি বানিয়ে দেখাচ্ছি। এই লুচি বানানো খুবই সহজ, খুব জলদি এই লুচি তৈরি হয়ে যায়। এই লুচি বানানোর জন্য আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে 1 কাপ সুজি। আপনি যে কোনো একটা কাপ নিয়ে নিন, সেই কাপের মাপ অনুযায়ী আপনি সব কিছু নেবেন। আপনি এখানে পাতলা সুজিও নিতে পারেন কিংবা মোটা সুজিও নিতে পারেন। এরপরে আমি সুজির ওপরে এই কাপেরই 1 কাপ ফুটন্ত গরম জল নিয়ে নিয়েছি, নিয়ে সুজির মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি। মিশাবার পরে আমি এটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এরপরে আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। তারপরে আমি ছোট সাইজের 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। আলু দুটোর ছাল ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে আমি এখানে গ্রেট করে নিচ্ছি। আমার কাছে ছোট আলু ছিল তাই আমি ছোট আলু 2টো নিয়েছি। আপনি মিডিয়াম সাইজের একটা আলুও নিতে পারেন। আর আপনি যদি সুজি বেশি নেবেন তো আলুর পরিমাণও সেই হিসাবে বেশি নেবেন। দেখুন, আমি যতখানি গ্রেট করে আলু নিয়েছি সেই আলুটার পরিমাণও কিন্তু প্রায় ওই 1 কাপেরই সমান হবে। এরপরে আমি এখানে এক এক করে সব মশলা মেশাবো। প্রথমে আমি হাফ চামচ আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়ে নিচ্ছি। আপনারা এখানে আদা কাঁচা লঙ্কা বেটেও নিতে পারেন। তারপরে আমি হাফ চামচ জোয়ান নিয়ে নিচ্ছি। জোয়ানটা হাত দিয়ে ঘষে নেবেন, তাহলে জোয়ানের গন্ধ খুব সুন্দর বেরোয়। তারপরে আমি এখানে হাফ চামচ জিরে নিয়ে নিচ্ছি। তারপরে আমি এইখানে হাফ চামচেরও একটু কম গোলমরিচের গুঁড়ো নিচ্ছি। আপনারা যদি চিলি ফ্লেক্স খেতে ভালোবাসেন তো আপনারা এখানে চিলি ফ্লেক্সও মেশাতে পারেন। তারপরে আমি ভিজিয়ে রাখা সুজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা যে যেমন খান সেই হিসাবে মেশাবেন। তারপরে আমি এর মধ্যে 1 চামচ তেল দিচ্ছি। আমি এখানে রিফাইন তেল দিয়েছি। আপনারা যদি ঘি খান তো আপনারা এখানে ঘিও দিতে পারেন, খেতে খুব সুন্দর হয় ঘি দিলে। তারপরে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। সুজি আর আলুটা যত ভালো আপনি মাখবেন লুচি তত নরম হবে আর তত সুন্দর খেতে হবে। খুব ভালো করে মেখে নেবার পরে আমি এর মধ্যে ওই কাপেরই 1 কাপ মেপে ময়দা মেশাবো। আমি ময়দা একবারে দেব না, আমি অল্প অল্প করে দেব আর ভালো করে মাখতে থাকবো। আপনারা যদি এই লুচিটা কোনো ব্রত উপবাসের দিন খাচ্ছেন তো ময়দা দেবেন, আর যদি ব্রত উপবাসে আপনারা আটা খান তাহলে এর মধ্যে আপনি আটা দিয়েও বানাতে পারেন। আটা দিয়ে বানালেও এটা খেতে খুব সুন্দর হয়। আর অল্প অল্প করে ময়দা দিয়ে মাখবেন, তাহলে মাখাটা খুব ভালো হবে। দেখুন, আমি যেমন অল্প অল্প ময়দা দিয়ে আমি আটাটাকে মাখছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখুন, আপনার সাথে কথা বলতে বলতে আমার আটা মাখাটাও প্রায় শেষ হয়ে এলো। এইরকমভাবেই আটাটাকে মাখবেন। হ্যাঁ, দেখবেন আপনাদের লুচি খুব ভালো হবে, একদম ফুলকো ফুলকো লুচি হবে। আমার আটা মাখা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে একটু কস্তুরি মেথি দিয়ে দেবো। আপনারা যদি কস্তুরি মেথি না খান তো ধনেপাতাও দিতে পারেন। আর ধনেপাতা কস্তুরি মেথি যদি কিছুই না খান তো দেবেন না, কিন্তু কস্তুরি মেথি এর মধ্যে দিলে খেতে খুব ভালো হয়। আর আপনারা যদি মনে হচ্ছে হাতে লেগে যাচ্ছে, একটু তেল দিয়ে মাখবেন, দেখবেন মাখাটা খুব সুন্দর হবে। দেখুন, আমি এখানে কস্তুরি মেথি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে আবার মেখে নিচ্ছি। আর এই লুচিগুলো একটু মোটা করে বেলতে হয়, একদম পাতলা করে বেললে এই লুচি ভালো হয় না। আমার আটা মাখা হয়ে গেছে, আমি এখন লুচিগুলো বেলে নেব। লুচিগুলো বেলার জন্য প্রথমে আমি চাকি বেলনিতে তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা আটার সাহায্যেও বেলতে পারেন, কিন্তু আটার সাহায্যে বেললে তেলটা খারাপ হয়ে যায়, সেই জন্য তেলের সাহায্যে বেলাটাই ভালো। দেখুন, আমি যেমন করে বেলছি ঠিক এইভাবেই আপনারা গোল গোল করে বেলে নেবেন। যেমন লুচি বেলা হয় তেমনি বেলবেন, খালি লুচির লেচিগুলো একটু বড় বড় করে
কাটবেন, তাহলে একটু মোটা করে বেলবেন, দেখবেন আপনার সব লুচি ফুলবে। আমার সব লুচি বেলা হয়ে গেছে, তারপরে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি তেল দিই। এখানে আমি গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি। তেলটা খুব গরম হয়ে যাবার পর আমি এক এক করে লুচিগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন লুচিগুলো ছেড়ে দেওয়ার পর একটু চাপ দিলে লুচিগুলো একদম ফুলে যাচ্ছে। এই লুচিগুলো ঠিক এরকমই ফুলবে। আপনি যদি ভাবছেন এর মধ্যে এত মশলা দেওয়া হয়েছে লুচিগুলো ফুলবে না, কিন্তু তা নয়, লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলবে। যে কোনো ব্রত উপবাসের দিন এই লুচি বানিয়ে খাবেন, খেতে খুব ভাল লাগে। এই লুচিগুলো আপনি টিফিনেও দিতে পারেন, কিংবা আপনি যদি ট্রেনে ট্রাভেল করছেন সেই সময়েও এই লুচিটা বানিয়ে নিয়ে যেতে পারেন, একদম খারাপ হয় না। এই লুচিগুলো আপনি নিরামিষ তরকারি দিয়েও খেতে পারেন, কিংবা মাংস দিয়েও খেতে পারেন, কিংবা শুধু চায়ের সাথেও খেতে পারেন অ্যাজ এ স্ন্যাক্স, খুব ভাল লাগে খেতে। আপনারা নিশ্চয়ই ঘরে এটাকে বানাবেন, বানিয়ে নিজেরা খাবেন, সবাইকে খাওয়াবেন। যদি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লেগে থাকে তো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই সাবধানে থাকবেন।